আসসালামু আলাইকুম। আমি বাসায় কীভাবে হোমমেড ঘিটা বানাই আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই প্রসেসিংটা এই যে আমি এরকম বক্সে করে সর তুলে রাখি দুধের থেকে। আমার বাসায় কেউ সরটা খায় না দুধের, যার জন্য বক্সে করে এভাবে তুলে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তারপর যখন 2-3 বক্স হয় এভাবে আমি ব্লেন্ডারে এই সরটাকে নিয়ে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে, অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করতে হয়। ঠান্ডা পানি দিয়ে এই সরটাকে ব্লেন্ড করে তারপরে এখান থেকে আমি বাটারটা তুলি। এই যে এভাবে বাটারটা তুলে নেই, এভাবে বাটার তুলে তারপরে দেখা গেছে এই বাটারটাকে আমি আবারও ঠান্ডা পানির ভিতরে আমি রাখি, পরিষ্কার ঠান্ডা পানিতে। অবশ্যই সেটা ফ্রিজের ঠান্ডা পানি হতে হবে। এই যে এভাবে আমি তুলি, ব্লেন্ড করার পরে এভাবে বাটারটা বের হয়ে যায়। তারপরে আমি ঠান্ডা পানিতে এটা রেখে দিই। এভাবে করে দেখা গেছে আমি যে সরগুলো থাকে ওগুলো আমি দুবার তিনবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপরে এটাকে আমি এভাবে ঠান্ডা পানিতে রাখি। তারপর ঠান্ডা পানির থেকে এটাকে ধুয়ে সুন্দর করে এটাকে আমি তুলে নেব। সুন্দর করে এটাকে পানির থেকে তুলে ছেঁকে এই যে চালনির ভিতরে রেখে ছেঁকে নেব, যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। আর হ্যাঁ, এখানে যে ব্লেন্ড করার যে পানিটা থাকে, আমি যে পানিটা দিয়ে এই সরগুলো ব্লেন্ড করি সেই পানিটা কিন্তু আমি ফালাই না, যে আমি পাতিলে রেখে দিছি। হ্যাঁ, এটা দিয়েও আমি আমার বাসায় আমি আমার মন মতোই, এটা কোনো রেসিপি না, জাস্ট আমি আমার মন মতো করে একটা মিষ্টির আইটেম বানাই। এটা থেকে আমি দেখা গেছে ছানার মতো তুলি, আমি ভিনেগার দিয়ে ওটাকে ওই দুধটাকে কাটাই, বানাই। তারপরে হচ্ছে এই যে এভাবে এটাকে চেক এই যে এভাবে হচ্ছে আমি যে চুলোতে দিয়ে দিই কড়াইতে। তারপরে এটা থেকে আস্তে আস্তে জাল করে করে এটা থেকে দেখা গেছে ঘিটা বের হয়ে আসবে। আস্তে আস্তে কম আঁচে এটাকে জাল দিতে হবে।